চলল। তাই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু সকলেই ঠোঁটটা নড়ে আওয়াজ করে একটু মহব্বতে আল্লাহর গভীর আদৃতে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদে বাবজি ভাইরা, আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তার মুখ থেকে মূল্যবান কথা আপনারা অনেকে শুনেছেন। কেউ হয়তো মাগরিবের পর, কেউ এশার পর থেকে নিয়ে বাবজি পর্যন্ত বসে আছে। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব হযরতে মুসা আলাইহিস সালাম সম্পর্কে কিছু কথা বলে ইনশাআল্লাহ দোয়া। আমার মনে হয় আমার পরে আর বক্তা আছে কি আমার জানা নেই। আর মানে হাফেজ সাহেব আছে, কথা বললেন না, নাও বললেন না, জিজ্ঞাসা করলাম। আর আমি যে ঘরে ছিলাম মসজিদে, আর নতুন কোনো বক্তা দেখতে পেলাম না। ভাই যাই হোক, আলোচনা অন্যদিকে যাব না। আমরা সকলেই জানি এ যুগে যুগে মহান রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন পথহারা মানুষেরা তারা কিভাবে আল্লাহ রাস্তাকে তারা চিনতে পারবে। এক একটা জামানা এক একটা নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। হাদিসে এসেছে যে যেরকম বাবজি বেঈমান বাদশা তাকে সাইজ করার জন্য সেই কোয়ালিটির বাবজি নবী রাসূল আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আমরা জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে যে বদমাইশ, যার লাশ আজও পর্যন্ত বাবজি মাটিতে খায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে কিয়ামত পর্যন্ত মাটিতে খাবে না। যার নাম আমরা অনেকে জানি ফেরাউন বলে নাম। সে এত বড় বেঈমান ছিল, এত বড় বদমাইশ ছিল যে শুধু নবীকে বাবজি অত্যাচার করেছে তা নয়, নবীর দুইটা কলিজার টুকরা সন্তান এবং নবীর স্ত্রীকে পর্যন্ত আগুনে পুড়িয়ে বাবজি সে শেষ করে দিয়েছিল। আপনারা হয়তো অনেকে ভাববেন যে কোন নবীকে ফেরাউন এই শয়তান বাবজি পুড়িয়েছিল। হাদিসে এসেছে হযরতে হিজকিল নবী আলাইহিস সালাম বলে একজন আল্লাহ বিখ্যাত নবী রাসূল ছিলেন। তার দুটো সন্তান, তার স্ত্রীকে বাবজি পোড়াচ্ছিল ফেরাউন। তার কথা ইনশাআল্লাহ আসবে। আমরা কোরআন শরীফে তার নাম ফেরাউন শব্দ বাবজি আমরা যারা পড়া জানি তারা পড়েছি, কিন্তু কোরআন শরীফে বাবজি আরেকটা নাম হাদিসে পাওয়া যায়। ফেরাউনকে ফারা বলে বাবজি মানুষে ডাকতো। এই ফারা অর্থাৎ ছিল ফেরাউন বেঈমান। ছোট থেকে বাবজি সে গোড়া টাইপের একটা মানুষ ছিল। এই ফেরাউনের খুব কাছের বাল্যকালের একটা বন্ধু ছিল, তার নাম ছিল হামান। এই হামান অত্যন্ত বুদ্ধিজীবী ক্রিটিক্যাল ছিল। আর ফেরাউন যাকে ফারা বলা হয়, এই বেঈমান ফেরাউন সে গোড়া টাইপের মানুষ ছিল, যাকে এক গোয়ারিয়া বলা হয়। এরা দুজনাই সর্বপ্রথম বাবজি মাঠে তরমুজ আগলাতো। তরমুজ আগলাতে আগলাতে সেই সময় তখনকার যে একটা রাজনীতি ছিল, সেই রাজনীতিতে দাঁড়িয়ে তারা এই সমন্বয় হামান বাবজি যুক্তি দিত ফেরাউনকে যে কিভাবে সে পথ পাবে। কেতাবে এসেছে ফেরাউন সে আস্তে আস্তে মিম্বার থেকে বাবজি প্রধান এভাবে উপরে উঠতে উঠতে মিশরের এমন একটা সময় সে বাদশায় পরিণত হয়েছিল। আর তার বন্ধু হামান তার মন্ত্রী ছিল। তো ফেরাউন রাত্রিবেলা একদিন শুয়ে আছে, হঠাৎ করে ফেরাউন স্বপ্ন দেখছে আসমান থেকে বাবজি একটা আগুনের দলা, সে আগুনের দলাটা সোজা ফেরাউনের সিংহাসনে বাবজি পড়ে এক সাইড আগুন ধরে পুড়িয়ে গেল।
শুধু পোড়া নয়, ফেরাউন বলে আমি রাত্রিবেলা দেখলাম স্বপ্নে আগুনে গোটা সিংহাসনটা পুড়ে ভস্ম হয়ে গেল, ছাই হয়ে গেল। সকালবেলায় হামানকে ডেকে বলো, বন্ধু রাত্রিবেলা আমি স্বপ্ন দেখেছি, এর মানেটা কি হবে? হামান বললো, ভাই এ স্বপ্নের মানে তো আমি বলতে পারবো না। তাহলে স্বপ্নের মানে বলবে কে? বলে, হুজুর আপনি আমাদের দেশে অনেক স্বপ্নবিদ রয়েছে, অনেকে যারা স্বপ্নের মানে করতে জানে তাদেরকে ডাকো। ফেরাউন বলল, তাহলে হামান তুমি ডাক দাও, তারা যেন আমার রাজ দরবারে হাজির হয়ে যায়। কেতাবে লিখেছে তার পরের দিন সকালবেলায় প্রায় 700-র উপরে স্বপ্নবিদ, যাদেরকে জ্যোতিষী বলা হয়, তারা সবাই একত্রিত হলো। ওদের মধ্যে থেকে সবচেয়ে যে বাপজি আপনার স্বপ্নবিদ বড়, যে সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যা বেশি করতে পারত, সেই বেয়াদব লোকটা বলল, হে ফেরাউন বাদশাহ নামদার, আপনার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে যে মিশরে আগামীতে এমন একটা বাচ্চা জন্ম নেবে, যে বাচ্চাটা জন্ম নেওয়ার পরে বড় হওয়ার পরে আপনার রাজত্বকে সে দখল করে নেবে। আপনার সিংহাসন কি পুরোপুরি ছাই হয়ে গেছিল? বলে হ্যাঁ। তাহলে আপনার পুরো সিংহাসনটাই সে কেড়ে নেবে। ফেরাউন ডাক দিয়ে বলল, ভাই সে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে যে আমার মোকাবেলা করে আমার সিংহাসন দখল করবে? বলে, আপনার স্বপ্নে পাওয়া যাচ্ছে সে বেটা ছেলে হবে। হামান ফেরাউনকে বলল, বাদশা আপনি জিজ্ঞাসা করুন কোন বংশে জন্ম নেবে। হাদিসের ভাষায় পাওয়া যায় সে সময় মিশরে বাপজি দুইটা বাপজি আপনার বেশি বংশ ছিল বড়। একটা ছিল বানি ইসরাইল, আর ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল তার বংশটাকে কিবতিয়া বংশ বলা হতো। কি বংশ বললাম? কিবতিয়া। আর বানি ইসরাইল বংশ যারা কোরআন পড়া জানে 15 পারাতে দেখবেন প্রথমে 15 পারার শুরুতে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরিল আয়াত। এই যে সূরাটা, এটাকে বাপজি বানি ইসরাইল বলা হতো। একটা বানি ইসরাইল বংশ এত বড় বাপজি মর্যাদা সম্পূর্ণ বংশ, আল্লাহ রাব্বুল আলামিন সেই বংশটা কোরআনে একটা সূরা নাযিল করেছে। কেন? কিতাবে এসেছে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল যত আল্লাহ পাঠিয়েছিলেন, তার মধ্যে থেকে 6টা নবী মাত্র অন্য বংশে জন্ম নিয়েছে। বাদবাকি সব নবী রাসূল এই বানি ইসরাইল বংশে জন্ম নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বংশটা বাপজি কত বড় দামি। আপনারা হয়তো শুনেছেন অনেকেই, এখন পৃথিবীর মধ্যে বাপজি একটা বংশ সবচেয়ে দামি বংশ বলা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের বাপজি মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুম আলিয়া। কয়েক মাস আগে বাপজি তিনি জেলখানায় বন্দী ছিলেন। আল্লামা মামুনুল হক, ওনার বংশে বাপজি রমজান মাসে 200টার উপরে শুধু খতম তারাবি হয়। বলুন আলহামদুলিল্লাহ। বাড়িতে কোরআন পড়ে বাপজি শুধু খতম দেয় তা নয়, নামাজের মধ্যে মেয়ে ছেলে বেটা ছেলে ওরা প্রায় সবাই হাফেজ আর হাফেজা, 200 টাকার খতম হয়। এত বড় বাপজি দামি বংশ বলা হয়েছে ওই মামুনুল হকে। তো সেই সময় বানি ইসরাইল বংশটা সবচেয়ে দামি। তো ওই স্বপ্নবিদ বলল, ভাই কিবতীয় বংশে জন্ম নেবে না, ওই বানি ইসরাইল বংশে বাচ্চাটা জন্ম নেবে। ফেরাউন তার টার্গেট হয়ে গেল ওই বংশের উপর। বললো, ঠিক আছে ভাই, সে জন্ম নিয়েছে না নিবে? বলে, জন্ম নেয়নি, কিন্তু আগামীতে জন্ম নেবে। স্বপ্নবিদরা চলে গেল। হামানের সাথে ফেরাউন রাত্রিবেলায় গোপনে আলোচনা করলো, ভাই এখন বাঁচার রাস্তা কি? হামান বলল, ফেরাউন তুমি কি ভাবছো? সে বাদশাহ হলে কিনা হামানের সে বন্ধু। ফেরাউন বলল, আমার মান বলছে বানি ইসরাইল বংশে একটা বাচ্চাও আমি আর বাঁচিয়ে রাখবো না। আগামী কাল থেকে যত বাচ্চা জন্ম নেবে বেটা ছেলে সবাইকে আমি হত্যা করবো। তাহলে বেটা ছেলে যদি জীবিত না থাকে তাহলে আমাকে আর মারতে পারবে না। হামান বলল, কথা আপনি খারাপ বলেননি, আপনার চিন্তাধারা ঠিকই আছে,
ফেরাউন বলল, হামান তাহলে প্রচার করে দাও আগামী কাল থেকে আমার কিপ্তিয়া বংশের যুবকেরা এরা চাকরি করবে, আর প্রতিটা বনী ইসরাইল বংশের বাড়ি থেকে বিবাহিতা নারী যারা মা আছে, বোন আছে, তাদের প্রতিদিন বাড়িতে গিয়ে বাড়িখানাকে বাপটি ইনকোয়ারি করা হবে, পরীক্ষা করে দেখা হবে যে বাচ্চা জন্ম দিয়েছে কিনা। যদি বেটা ছেলে জন্ম দেয় তাহলে মেরে দেওয়া হবে, মেয়ে ছেলে হলে মারা যাবে। ফেরাউনের কথা শুনে হামান প্রচার শুরু করে দিল। পরের দিন থেকে বাপনি 3 বেলা করে ওই ফেরাউনের বংশের লোকেরাও প্রতিটা বনী ইসরাইল বংশের বাড়িতে যায়, বিবাহিতা নারীরা এমনকি কিতাবে লিখেছে তাদের পেটে পর্যন্ত হাত দিয়ে তারা পরীক্ষা করত। যারা দিত না তাদেরকে পর্যন্ত বাপনি ধরে নিয়ে গিয়ে ফেরাউন জবাই করে দিত। বাচ্চা তো মারতো, বাচ্চার মাকেও মেরে দিত। এইভাবে বাপটি বাচ্চা মারতে মারতে একটা নাই দুইটা নাই, কিতাবে লিখেছে 2 বছর ধরে বাপজি এত বাচ্চা বাপজি মারলো। হামান রাত্রিবেলা ফেরাউনকে ডেকে বলেছিল, বাদশা নামদার, এই যে আপনি পাগলামো শুরু করেছেন। বলে, হ্যাঁ, কি পাগলামো শুরু করেছি বলাও। ডাক দিয়ে বলল, আপনি যেইভাবে বনী ইসরাইল বংশের বাচ্চাদেরকে আপনি মারতে শুরু করে দিয়েছেন। বলে, হ্যাঁ। বলে, বাদশাহ, আমাদের দেশে যত সবচেয়ে নিচু কাজগুলো, সবচেয়ে ভারী কাজগুলো বনী ইসরাইল বংশের যুবকেরা করে, কিন্তু আগামী দিনে বনী ইসরাইল বংশের মনে হয় যুবকদেরকে কাজে আর পাওয়া যাবে না। বলে, কেন বন্ধু? বলে, একটা বেটা ছেলে আর বেঁচে নাই, সব বাচ্চা ছেলেকে মেরে দিয়েছেন, বংশ বিস্তার হবে না। শুধু কিপ্তিয়া বংশের যুবকরা থাকবে, তারা তো আপনার ছোট কাজ করে না। বলে, নাও, আর ছোট কাজ করলে আপনার বংশের সম্মানের হানি হয়ে যাবে। ফেরাউন বলল, ও হামান, এ সময় কি রাস্তা একটু খুলে বলো। ডাক দিয়ে বলেছিল, বাদশাহ, আপনি আগামী কাল থেকে আর বাচ্চা মারবেন না। ওগো বাদশা নামদার, 2 বছর বাচ্চা আপনি মারলেন বনী ইসরাইল বংশের বাচ্চাদেরকে। বলে, হ্যাঁ। বেটা ছেলেকে মেরেছেন। বলে, হ্যাঁ। আগামী কাল থেকে 2 বছর ধরে আপনি আর বাচ্চা মারবেন না। কতদিন মারবো না? বলে, 2 বছর মারবেন না। এই 2 বছরে যত বেটা ছেলে জন্ম নেবে তাদেরকে বংশ বিস্তার করার জন্য ছেড়ে দিতে হবে। ওরা আস্তে আস্তে বড় হবে, তাদেরকে কাজে পাওয়া যাবে। আবার 2 বছর পর বাচ্চা মারতে শুরু করবে। মহান রব্বুল আলামিন বললেন, এই বেঈমান ফেরাউন, যে সময় তুমি বাচ্চা মারতে বারণ করলে, ওই সময় আমার পয়গম্বর মুসাকে আমি পাঠাবো না। বলুন আলহামদুলিল্লাহ। আমি ওই সময় পাঠাবো না, যেই সময় বাচ্চা আবার মারবা ওই সময়তেই আমি পাঠাবো বাচ্চা। আমি দেখাবো আহুয়া আলা কুল্লি শাইইন কদির, আমি কত বড় সর্বশক্তিমান। কিতাবে লিখেছে, যেই সময় বাচ্চা মারা বন্ধ করে দিল, ওই বছরই মুসা আলাইহিস সালামের আপন বড় ভাই, যিনার নাম কোরআন শরীফে এসেছে হারুন আলাইহিস সালাম, বলুন আলহামদুলিল্লাহ, উনি জন্ম নিলেন। ওনার মার পেট থেকে বাপজি দুনিয়াতে চলে আসলে দিব্য সুন্দর বাপজি তার মা হারুনকে মানুষ করল। জানে যে 2 বছরের মধ্যে যে বাচ্চা জন্ম নিবে তাদেরকে মারবে। থাকে মুসা আলাইহিস সালামের ভাই। আবার 2 বছর বাপজি পার হয়ে বাপজি আবার বাচ্চা মারা বছর চলে আসে। আবার হামান প্রচার করলো যে আগামী কাল থেকে 2 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, কালকে বাদ দিয়ে পরশু দিন থেকে আবার বাচ্চা হত্যা করা হবে বনী ইসরাইল বংশে। মহান রব্বুল আলামিন যেই সময় ফেরাউন বাচ্চা মারার বাপজি হুকুম নয়, হ্যাঁ বাচ্চা মারার হুকুম দিল, ওই সময়ই মুসা আলাইহিস সালামের মার পেট থেকে মহান রব্বুল আলামিন তার মুসা বান্দাকে বাপজি দুনিয়াতে পাঠালেন। কিতাবে লেখা আছে, মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা ছিল। কিপ্তিয়া বংশের লোকেরা সকালে এসেছিল, বুঝতে পারেনি।
তার পেটটা খুব উঁচু ছিল না। মুসা আলাইহিস সালাম আসলেন দুনিয়ায়, উনি দেখলেন এত সুন্দর চেহারা মুসা নবী। আর নবী যারা হয় তারা দেখতে সুন্দরী হয়। মুসা নবীর মা কাঁদছেন, ওগো মাওলা, এমন বাচ্চা তুমি দিলাও, এই বাচ্চাকে তো কিছুক্ষণ পরই তো মেরে দিবে, আর এই বাচ্চা ছেলেকে আমি আর মানুষ করতে পারবো না। বাচ্চা কোলে করে নিয়ে মুসা নবীর মা কাঁদছে। মুসা নবীর মা তার বাচ্চার নাম রেখেছে হযরতে মুসা। এটা আল্লাহর তরফ থেকে বাপজি নামটা রাখা হয়েছে। কেউ জানে না, শুধু মুসা নবীর বোন। কিতাবে লিখেছে হারুনের বড় বাপজি মুসা নবী, বড় হারুন। আর হারুনের বাপজি বড়, তার একটা বোন ছিল বাপজি 7 থেকে 8 বছরের মেয়ে। মুসা নবীর বোন, তার নাম ছিল হযরতে মরিয়ম। মরিয়ম বলছেন, মা আমার ভাইয়ের নাম কি রাখলে? বলে নাম রাখলে মুসা। মুসা নবীর মা কোলে নিয়ে বাপজি আদর করছে। হঠাৎ করে দরজায় শিকল নড়া দেয়। ডাক দিয়ে বলল, মুসার মা। মুসা নবী আলাইহিস সালামের মা বাপজি শুনতে পেলেন ডাকের আওয়াজ। উনি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। মনে মনে ভাবলেন, মাওলা, আমার ছেলের নাম মুসা, আমি আর তুমি আর আমার পেটে ছাড়া কেউ জানে না, আমার স্বামী ছাড়া আর কেউ জানে না। এই নামটা কেমন করে ফেরাউনের লোকেরা জানতে পারলো? যাতে আবার ডাক দিয়েছে মুসা নবীর মা, ও মুসার মা দরজাটা খোলাও। মুসা নবীর মা ডাক দিয়ে বলেছিল, কে গো ভাই, কে আমার দরজা ডাক দাও? আমার বাড়িতে কিছুক্ষণ আগে ফেরাউনের লোকেরা এসেছিল, আবার কেন তুমি ডাক দিছো? মানলাও আওয়াজ দিয়ে বলেছিল মুসা নবীর মা, আমি ফেরাউনের লোক না, আমি একজন মুসাফির। দরজা খুলে দেখলো একজন অপরিচিত মানুষ, চিনতে পারলেন না। ঘাড়ে দেখছেন বাপজি একটা কাপড়ের ব্যাগ রয়েছে, বাবা ব্যাগে যেন কি যেন ভরা আছে। মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলেন, কে গো বাবা, তুমি আমার বাড়ির দরজায় এসে ডাক দিলে, আমার ছেলের নাম কেমন করে জানতে পারলাম? আওয়াজ দিয়ে বলেছিল, মা, ও মা মুসা নবীর মা, চিন্তা করবেন না, আপনার যে ছেলে মুসা, এটা আল্লাহর তরফ থেকে আমাকে জানিয়ে দিয়েছে। আমি আপনার কাছে এসেছি একটি খুশখবর শোনাতে। বলে কে? বলে মুসা নবীর মা, আপনার ছেলেকে নিরাপদে রাখতে হলে, আপনার ছেলেকে জীবিত রাখতে হলে, ও মুসা নবীর মা, তাড়াতাড়ি একটা বাক্স বানান। বাক্সের ভিতরে ডালা সিস্টেম বাক্স তৈরি করে তার ভিতরে আপনার ছেলে মুসাকে ভরে দেন। এই মুসা নবীর মা বাক্সের ভিতরে ভরে দিয়ে, ওই যে নীল দরিয়ায় পানি দেখতে পাচ্ছেন, অথাও পানি বলে, হ্যাঁ, ওই নীল দরিয়ার পানিতে আপনি ছেড়ে দেবেন, আপনার ছেলেকে আল্লাহ হেফাজত করবেন। মুসা নবীর মা আল্লাহ দরবারে কেঁদে বলেন, আল্লাহ, আমার ছেলেকে নীল দরিয়ায় ছেড়ে দিলে ছেলে আমার ডুবে মারা যাবে। ওই দরজার গুড়িতে দাঁড়িয়ে বাপজি অপরিচিত মানুষটাও ডাক দিয়ে বলেছেন, মুসা নবীর মা, ও চিন্তা করবেন না, নীল দরিয়া থেকে হেফাজত করবেন আমার আল্লাহ। ডাক দিয়ে বলল, রে বাবা, এ বাক্স বানাবো তক্তা কোথায় পাবো আমি তো জানি না, এখন মিস্ত্রি ডাকতে গেলে হয়তো আনাগোনা হয়ে যাবে, জানতে পেরে যাবে ফেরাউনের লোকেরা। ডাক দিয়ে বলেছিল, মা, যদি বাক্স বানাতে হয় মিস্ত্রি ডাকার দরকার নাই, আমি আপনার বাড়িতে মিস্ত্রি সেজে এসেছে, আপনি একটুবার শুধু হুকুম দিয়ে দেন। কিতাবে লিখেছে, যেই ব্যক্তি মুসা নবীর সাথে কথা বলছিলেন বাবা, ওই ব্যক্তি পৃথিবীর কোন মানুষ নয়, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। মানুষ রূপ ধরে আছেন জিবরিল আলাইহিস সালাম, বলেন শুধু একবার হুকুম দিয়ে দেন, কয়েক মিনিটের মধ্যে আমি বাক্স বানিয়ে দেব। যাহাতে হুকুম করলেন, ব্যাগের ভিতর থেকে বাপজি 4খানা আপনার তক্তা বের করলেন। হাদিস
হাদিসের ভাষায় পাওয়া যায় ওই তক্তাগুলো জান্নাতের তক্তা ছিল। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর বাপজি বাক্সখানা তৈরি হয়ে গেল। মুসা নবীর মার সামনে বাপজি বাক্সটা রেখে দিয়ে জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। মুসা নবীর মা মুসা নবীকে নিয়ে বাবা সাদা কাপড় দিয়ে বাপজি আপনার গোটা দেহ খানা জুড়ে দিলেন, শুধু মুখখানা বাপজি আপনার ফাঁকা করে রাখলেন। মুসা নবীকে বাক্সর ডালা তুলে বাপজি ডালার ভিতর ভরে দিলেন, বাক্সর ডালা লেগে দিলেন। মুসা নবীর বোনকে বাপজি ডাকলেন মরিয়মকে। মরিয়ম বলে মা আমার ভাইকে কোথায় নিয়ে যাবা তুমি বলো। বলে ওরে বিটি আল্লাহর তরফ থেকে অর্ডার হয়েছে নীল দরিয়ায় ভেসে দিতে হবে রে মা। আমার ছেলে মনে হয় পানিতে ছেড়ে দিলে ছেলে ডুবে মারা যাবে। ও মরিয়ম এই বিটি তুমি একটু দূর দিয়ে যাবা, দেখবা বাক্সখানা পানির স্রোতে ভেসে যাবে না পানিতে ডুবে যাবে সেটা তুমি দেখবা। ওরে আমার বিটি মরিয়ম তুমি 1 কিলোমিটার নয় 2 কিলোমিটার নয় অনেকটা রাস্তা তুমি দূর দিয়ে যাবা নদীর উপর দিয়ে, যেন কোন লোকেরা জানতে না পারে যে তুমি নীল দরিয়ার দিকে বাক্সর দিকে ফলো করতে করতে চলে যাচ্ছ। ওরে বেটি আমার লক্ষ্য করে দেখবা কতটা দূর বাক্সটা যায় আর ভেসে যায় না ডুবে যায়। বলে মা চিন্তা নাই আমি তাই দেখবো। ভাই কোথায় যায়? হযরত মুসা নবীর মা মুসা নবী আলাইহিস সালামকে বাবা নীল দরিয়াতে বাপটি ছেড়ে দিলেন, স্রোতে বাপটি ভাসতে ভাসতে চলে যাচ্ছে আল্লাহর কুদরতে। মুসা নবীর বোন মরিয়ম অনেকটা দূর দিয়ে বাপটি আপনার চলে যায়, মাঝে মাঝে আর চোখে চোখে বাপটি তাকিয়ে দেখে বাক্সটা ডুবে যায় না ভেসে চলে যায়। দেখে বাক্সটা স্রোতে ভেসে যায়, মাঝ নদী দিয়ে নীল দরিয়ার মাছ দিয়ে চলে যাচ্ছে। ওই বাক্স যেতে 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 বাবা হঠাৎ করে মাঝ নদীতে বাপটি বাক্সখানা দাঁড়িয়ে গেল। মুসা নবীর বোন মরিয়ম দূর থেকে বাপটি আর চোখে বাপটি তাকে দেখলেন। ওই যেখানে দাঁড়ালেন ওই সোজা সোজা নদীর ওই পারে বাবা একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এত সুন্দর চাকচিক্য বাড়িখানা। হাদিসে এসেছে বাড়িখানা ফেরাউনের বাপজি বাড়ি ছিল। ফেরাউনের বেঈমান নদীর ধারে একটা নাই দুইটা নাই কিতাবে লিখেছে। ফেরাউনের সেই জামানায় ফেরাউনের মাত্র 70 খান বাপজি বাড়ি ছিল, 70 জায়গায়। তার মধ্যে নীল দরিয়ায় বাপজি একটা বাড়ি ছিল। ওই নীল দরিয়াতে বাবা গরমের সময় রৌদ্রের সময় এসে বাতাস খেতে আর নদীর পানি হযরত ফেরাউন নাই আসিয়া আলাইহিস সালাম সাথে বেঈমান ফেরাউন ওরা দুজনায় বাপজি সেখানে ভালোবাসা বিনিময় করত, প্রেম বিনিময় করত। হযরত বাপজি আসিয়া নদীর ধারে ছিলেন বসা। ফেরাউন বাপজি একটু উপরে ছিল। সঙ্গে সঙ্গে মরিয়ম দেখলেন বাক্সখানা মাঝ নদী থেকে ভাসতে ভাসতে গিয়ে একেবারে ফেরাউনের বাড়ির বাপজি দরজার কাছে গিয়ে লেগে গেল। মরিয়ম কাঁদে আল্লাহ আমার ভাইকে তো মেরে ফেলবে, আমার ভাইকে আমার মা এই ফেরাউনের ভয়ে ছেড়ে দিয়েছে নীল দরিয়ায়। আবার বাক্সখানা ভাসতে ভাসতে নীল দরিয়ায় বাপজি আপনার ছেড়ে দেওয়া হয়েছিল। ভেসে গিয়ে একেবারে ফেরাউনের বালাখানার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। হযরতে আসিয়া আলাইহিস সালাম বাপজি দেখতে পেলে এত সুন্দর বাক্সখানা। আসিয়া ডাক দিয়ে বলেছিল গো বাদশা নামদার ও প্রাণের স্বামী একটু লক্ষ্য করে দেখুন, আমার মনে হয় জীবনে এত সুন্দর বাক্স দেখে নাই। ফেরাউন বলল বিবি এর চেয়ে আরো দামি বাক্স আমি বানিয়ে দিই। বলে না আমি এই বাক্সটাই চাই। ফেরাউন মুচকে হাসি দিয়ে বলল অসুবিধা নাই বিবি আমি তুলে দিচ্ছি। সেই সময় আসিয়াকে বাপজি খুবই ভালোবাসত আর আসিয়া ছিল সেই সময় বাপজি বিশ্ব সুন্দরী। ফেরাউন জোর করে বিয়ে করেছে, কিন্তু আসিয়া আল্লাহ ওয়ালি ছিলেন। আসিয়া জানতেন আমার স্বামী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শয়তান, বেয়াদব জানোয়ার। জানোয়ার জানার পরেও তার স্বামীর বাপজি চুল পরিমাণ ত্রুটি করতেন না তার ব্যবহারে। বলুন আলহামদুলিল্লাহ। সে তার খিদমত করেই যেতেন।
আসিয়ার মহব্বতে পড়ে ফেরাউন বাক্সখানা ধরতে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের নাপাক হাত বাপজি বাক্সতে স্পর্শ করতে দিবে না। প্রথমে এই কাঠগুলো বাপজি পৃথিবীর কাঠ না, সেগুলো জান্নাতের পবিত্র তক্তা ছিল। সাথে হাতে বাপজি যাহাতে ধরতে যায় দেখছে মাঝ নদী থেকে মনে হচ্ছে কে দড়ি দিয়ে টানছে। বাক্স পানিতে চলে গেল, গভীর পানির দিকে। ফেরাউন বলল, বিবি আসিয়া এই বাক্সটা আসলে না, চলে গেল ভেসে আবার মাঝ নদীতে। ফেরাউন যাহাতে বাপজি উপরে উঠে গিয়েছে, আবার দেখছে বাক্স, আবার মনে হচ্ছে কেউ যেন টানছে কিনারা থেকে। আবার এসে লেগে গেল, আবার ধরতে গেল। তাফসীরে লিখেছে বাপজি 6 থেকে 7 বার ধরতে যায়, 6-7 বারই চলে যায়। আসিয়া বলল, ওগো প্রাণের স্বামী, আপনি তো এভাবে পাচ্ছেন না, একটু আমি দেখে দিতে পারি কিনা। আসিয়া যাহাতে বাপজি মনে মনে বিসমিল্লাহর উপরে বাপজি তিনি আমল করতেন। আল্লাহ ওয়ালি ছিলেন। মনে মনে বিসমিল্লাহ বলে বাপজি হাত দিলে আল্লাহর কুদরতে বাপজি জাম্পিং করে বাক্স উপরে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। বাক্স বাপজি ফেরাউন বলল, বিবি আসিয়া, এ তুমি কি জাদু করলে যে উপরে চলে আসলো আর আমি ধরতে গেলাম পালিয়ে যাচ্ছি। ফেরাউন বুঝতে পারলো না, বলে আমি ডালাটা তুলি। ডালা শত চেষ্টা করে তুলতে পারলো না। হযরতে আসিয়া বাপজি আবার বিসমিল্লাহ বলে হাত দিলেন। আল্লাহর কুদরতে বাবা ডালাটা খুলে গেল। ফেরাউন 3 থেকে 4 হাত দূরে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আসিয়া প্রথমে বাক্সের ভেতরে কি আছে বলে দেখতে গেলেন। আল্লাহর কুদরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বাক্সের ভিতর থেকে মৃদু মৃদু বাপজি হাসি দিয়েছেন। হযরতে আসিয়া তার প্রেমে বাপজি পড়ে গেলেন হাসিতে। এত মায়া মোহাব্বত বাপজি মুসা নবীর উপর বাপজি তার পড়ে গেল। মরিয়ম বলেছিল, প্রাণের স্বামী গো, কত সুন্দর মিষ্টি বাচ্চা, দেখুন আমার দিকে যে যে হাসতেছে। ফেরাউন বলল, ও বিবি আসিয়া, দেখো ছেলেটা বেটা ছেলে না মেয়ে ছেলে। যদি বেটা ছেলে হয় তাহলে মনে হয় আমার ভয়ে তাকে পানিতে ছেড়ে দিয়েছে, আমার ভয় ছেড়ে দিয়েছে। এই বাচ্চাটা বেটা ছেলে হলে কে মারে ফেলা হবে, কে জিন্দা রাখা যাবে না। আসিয়া বাপজি দেখলেন, ভালো করে লক্ষ্য করে দেখলেন বেটা ছেলে। ফেরাউনকে বলে, স্বামী গো, এ মেয়ে মানুষ না বেটা ছেলে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কই দেখি বাচ্চা। ফেরাউন বলে, আমি যখন মুসা নবীর দিকে আমি তাকাতে গেলাম, একদিন কেন বাপজি বাচ্চা নয়, কেউ বলেছেন 2 দিন, কোন রাবি বলেছে না একদিনই বাচ্চা। বাচ্চা মুসা বাপজি চোখ দুটো বাপজি আপনারে এমন করে তাকিয়েছিল। ফেরাউন বলেছিল, বিবি আসিয়া তোমার দিকে তাকিয়ে হাসছিল, বলছিল, বলে হ্যাঁ, কিন্তু দেখো আমার দিকে কেমন করে যেন ভয় দেখে দেখে তাকাচ্ছে। ওরে আমার মুসা নয়, ও বিবি আসিয়া, আমার মনে হয় এই ছেলেই আমার রাজত্বকে কেড়ে নিবে। বলে, বিবি একে এক খুলে আমি শেষ করে ফেলবো নিজে হাতে। এই ছেলেটার দিকে তাকাতে গিয়ে আমার ভিতরটা যেন কেমন চমকে উঠলো। আসিয়া বলল, জগৎ প্রাণের স্বামী, এ ছেলে অবুঝ বাচ্চা ছেলে, কিছু বুঝে নাই, খারাপ ভালো এটা এখনো বুঝতে শিখে। আর তাতে আমাদের বাচ্চা নেই, আপনি মারা গেলে আপনার এই বংশে বাতি জ্বালাবে কি? শোনেন, এই ছেলেটাকে যদি আমি মেনে নিই ছেলে হিসাবে, আপনি পিতা হিসাবে মেনে নেন, আপনি একে ছেলে বলে মেনে নেন, এই ছেলে আমাদেরকে মা বলবে, আপনাকে মা, আপনাকে আব্বা বলবে, ছেলে আমাদের দুশমন হতে পারে। বড় হওয়ার পর আমাদের বাতি জ্বালাবে আমাদের বংশ। ফেরাউনকে বাপজি কয়েকটা কথা বলে আসিয়া তাতে বাপজি সে রাজি হয়ে গেল। ফেরাউন বলল, বিবি তাহলে নাম কি রাখা যায় ছেলের? ওরা জানে না যে নাম মুসা। আল্লাহ তরফ থেকে ফেরাউনের মুখ দিয়ে নাম বের করে দিল। আল্লাহ কে বলেছেন? আসিয়াই বাপজি নাম বের করে বলেছিলেন, এই ছেলেটার নাম মুসা রাখলে কেমন হয়? বলুন আলহামদুলিল্লাহ। ওর মাল নামে নাম রেখে দিলেন আবার।
ওর মা যে নামটা রেখেছিল। ফেরাউন বলল, বাহ বাহ, এটা খুব সুন্দর মজার নাম, এ মূসা, এ তো জীবনে প্রথম শুনলাম না। ফেরাউন বলল, আমি নামটা পছন্দ করলাম। ফেরাউন বলল, বিবি আসিয়া, আজ থেকে আমার কোন প্রজা যেন মুখ দিয়ে না বের করে যে এই বাচ্চাটা ফেরাউনের আপন বাচ্চা নয়, এটা পালিত পুত্র। যদি কেউ বলে, কেউ যদি বলে যে ফেরাউনের ছেলে মূসা নয়, আপন ছেলে না, এরকম যদি বলে, তাহলে যেই মুখ দিয়ে বের করবে তাকে হত্যা করা হবে। প্রচার শুরু করে দিল, মানুষ ভয় ভাবছে কেউ বের করে। মূসা নবী মা ওদিকে বাড়িতে আছে, বারবার দরজার দিকে তাকায়, বিটি মরিয়ম কি খবর নিয়ে আসে। বিটি মরিয়ম আসে না। ফেরাউন মূসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে আসে, বলে, আমাকে দাও, আমার কোলটা ভরে গিয়েছে, বাচ্চাটা কোলে নিয়ে তুমি নিয়ে এলে আমাকে দাও, আমি নিয়ে যাই, ছেলে বড় হবে তখন তুমি নেবা। ফেরাউন কোলে নিয়ে বাপজি চুমা দিয়ে বাপজি দিয়ে দিল মূসাকে। মূসা আলাইহিস সালামের পালিত মা আসিয়া নিয়ে বাড়ি চলে আসলেন। কিন্তু আসিয়া তো বাচ্চা জন্ম দেয়নি যে তার স্তন দুধ থাকবে। আসে বলল, স্বামীকে এই বাচ্চাকে মানুষ করতে হবে, আমার তো দুধ তো নেই যে দুধ খাওয়াবো, যেহেতু আমি তো বাচ্চা জন্ম দিতে পারিনি। ফেরাউন বলল, চিন্তা করো না বিবি, আমি এক্ষুনি দাইমা আমি হাজির করে দিচ্ছি। ফেরাউন চিৎকার করে বলল, দাইমা দৌড়ে এসো, আমার ছেলে মূসাকে যারা দুধ পান করে মানুষ করতে পারবে তাদেরকে মোটা অঙ্কের টাকা দেয়া হবে। প্রথমে বাপজি একটা দাইমা আসলো, ওই দাইমা মূসা নবীকে কোলে নেয়। মূসা নবী বাড়িতে এসে বাপজি কান্না বন্ধ করে নাই, অজর নয়নে কাঁদে। কোন মেয়ের স্তনে বাপজি মুখটা নিয়ে যায় না। মূসা নবী শুধু একবার মুখের দিকে তাকিয়ে দেখে, ইনি আমার মা নয়। এভাবে বাপজি এক নাই দুই নাই 370টা বাপজি দাইমা সবাই বাপজি আসলো। এসে বাবা, তারা কেউ বাপজি আপনার দুধ পান করাতে পারলো না। বেঈমান ফেরাউন বাপজি মূসা নবীকে মারার জন্য বাপজি ব্যতিব্যস্ত হয়েছিল। প্রথমে যখনই বাপজি আপনার সন্তান বলে আপনার মেনে নিল, তারপর থেকে এই বেঈমান ফেরাউন বাপজি ছেলেকে বাঁচানোর জন্য পাগল হয়ে গেল। হামানকে বলল, হামান তুমি করছো কি, আমার ছেলেকে বাঁচানো যাবে না। বলে, বাদশা অনেক চেষ্টা করো না, 370টা দাইমা একে একে তোমার ছেলেকে কোলে নিলাও, কারো স্তন মুখ লাগে দুধ পান করে নাও। মূসা নবীর বোন মরিয়ম নদীর ওই পার থেকে বাপজি পারে বেরিয়ে আসলেন। এরিয়া বেরিয়ে আসার পর ডাক দিয়ে আপনার বলেছিলেন, ও বাদশা নামদার। উনি ধরা দিলেন না, ইনি আমার ছোট ভাই, তা জানতে দিলেন না। 8 বছরের বাচ্চা মেয়ে মরিয়ম ডাক দিয়ে বলল, বাদশা নামদার, আমি অনেক ধরে আপনার দরবারের দৃশ্যখানা দেখে নাও।